সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আপনাদেরকে এখন নিয়ে এসেছি মধ্য পাইকপাড়া মিরপুর তাজ ডেইরি ফার্মে। চলুন দর্শক, আমরা খামারের ভেতরে এখন যাব। ভেতরে গিয়ে দেখব যে কিভাবে গরুগুলো রাখা হয়েছে এবং কিভাবে এটার পরিচর্যা করেন সেসব বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, আপনার নাম? দোলু। আচ্ছা আন্টি, আপনি এই যে গরুর খামারটা করেছেন কতদিন হলো করেছেন? 2008 সালে। 2001 সালে? 2001 সালে কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? দুইটা গরু। আর দুইটা গরু ওই সময় কত টাকা লেগেছিল? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। আচ্ছা, এখন আপনার খামারে কতটা গরু আছে? 22টা। 22টা গরু। সব কি গাভী গরু? হ্যাঁ। আচ্ছা, এই 22টা গরু থেকে প্রতিদিন কত কেজি দুধ হয়? 80 কেজি। 80 কেজি দুধ। এটা বিক্রি করেন কত করে? 90 টাকা। 90 টাকা করে। আচ্ছা, তাহলে মাসে কত টাকা আসে আপনার এখান থেকে? 90,000-এর মতন। 90,000-এর মতো। তা আপনার খরচ টরচ বাদ দিয়ে কীরকম টাকা থাকে মাসে? 1010 থাকে। 1010 টাকা থাকে। আচ্ছা, এইটার সার্বক্ষণিক পরিচর্যা কে করেন? ওর আব্বাও করে, আমিও করি। আর আচ্ছা। কাজের লোক আছে 2 জন। আঙ্কেল করে? জি। কাজের লোক যে আছে, কাজের লোকদের কত টাকা বেতন দেন? 8,000 আর 12,000। 8,000 আর 12,000। আচ্ছা, তাহলে আপনি কেন এই যে গরুর খামার বা খামার করার পরিকল্পনা করলেন? বাসা বাড়ির কাজকর্ম, মানের কাজকর্ম, নিজের কাজকর্ম হেরেই ভালো। আচ্ছা, তো তার আগে কি কিছু করতেন সে গরুর খামার করার আগে? আগেও নিজের কাজ কামই করতাম। আচ্ছা, তা এই গরুর খামার করে কি আপনি কি সফল? হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই চলে। আচ্ছা, তা আন্টি, আমাদেরকে গরুগুলো একটু ঘুরে দেখবো আমরা। দেখেন। আচ্ছা, চলুন দর্শক। দেখতে পাচ্ছেন গরুগুলো সুন্দর করে বাঁধা আছে। আচ্ছা আন্টি, জায়গাটা কি ভাড়া নেওয়া? হ্যাঁ। এটা কত টাকা ভাড়া দেন প্রতিদিন? মানে প্রতি মাসে কত টাকা ভাড়া দেন? 7,000 টাকা দেই, মাটি ভাড়া। 7,000 টাকা মাটি ভাড়া। আচ্ছা কারেন্ট বিল 6,000, পানির বিল 16,000। আচ্ছা, আপনার মেয়ে তো ক্রিকেটার না? জি। আচ্ছা, তো আপনার মেয়ে কি খামারের মানে ইনভেস্টর? হ্যাঁ। মানে সেই সম্পূর্ণ টাকা দিয়ে সাহায্য করে? সাহায্য করছে। আচ্ছা, কি নাম যেন আপার? তাজমেহার। তাজ নেহার। মানে কতদিন থেকে ক্রিকেট খেলেন? ক্রিকেট খেলে 2008 সালের থেকে। 2008 সাল থেকে। জি। আচ্ছা, তাহলে আঙ্কেল কোথায়? আঙ্কেলকে একটু পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। আর দর্শক, এই আন্টির সাথে সার্বক্ষণিক যিনি পরিচর্যার দায়িত্বে আছেন বা দেখভাল করেন, এখন আঙ্কেলের সঙ্গে কথা বলে জেনে নেব যে গরুগুলো কিভাবে উনি পরিচর্যা করেন বা এগুলোর অসুখ বিসুখ সম্পর্কে এবং কী খাওয়ান সে সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কী নাম আপনার? নাম সেলিম গাজী। সেলিম গাজী। আচ্ছা, জানতে পারলাম যে 2001 সাল থেকে আপনি খামারটা করেছেন, তো এটার মূল পরিকল্পনা কি আন্টি? আচ্ছা আচ্ছা, আন্টি বা আপনি হঠাৎ করে কেন গরুর খামার করলেন? এখন নিজের কিছু চলতে হবে, মানে কারণ ব্যবসা বাণিজ্য করে তো খাইতে হবে, এমন না যে নিজের অর্থ সম্পদ আছে, হ্যাঁ, কিন্তু কাজকর্ম করে তো খাইতে হবে, কিন্তু পরে কাজ করার সেই তো নিজে কর্ম করে খাওয়া ভালো। তো অন্য ব্যবসা তো করতে পারতেন, এটা এই পেশা কেন বেছে নিলেন? এটা ছোটোবেলা হইতে আমার অভ্যাস। ছোটবেলা থেকে? মানে এই খামার করার আগে কি করতেন? খামার করার আগে এমনি কাজ করতাম, ডেইলি কাজকর্ম করতাম, দোকান আছে, 4 দোকান। আচ্ছা, আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান গরু। অস্ট্রেলিয়ান। এটা মানে প্রতিদিন কত লিটার দুধ দেয়? 18-19 কেজি। 18-19 কেজি। এটা কয়বার বাচ্চা দিয়েছে? এটা একবার দিয়েছে, আবার গাভীর বর্তমান।
গাভীন। আচ্ছা, গাভীন হলে কি দুধ কম দেয়? কম দেয়। আচ্ছা, তো এখানে সব কি অস্ট্রেলিয়ান গরু? সবই অস্ট্রেলিয়ান। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এইগুলো খাওয়া দাওয়ার পেছনে প্রতিদিন কত খরচ হয়? ডেইলি 2000-2500 টাকা খরচা আছে প্রতিদিন মানে 2000-2500 মানে সবগুলো গরু মিলে? সব। আচ্ছা, কি খাওয়ান এগুলোকে? পুরো ভুসি, কাঁচা ঘাস। একটু জোরে বলেন। পুরো ভুসি, কাঁচা ঘাস। আচ্ছা, আর কোন ধরনের খাবার গরুকে খাওয়ালে দুধ বেশি দেয়? ফিট খাওয়াইলে দুধ বেশি দেয়। ফিট? ফিট ফিটের মধ্যে কি কি সেগুলা? এটা তো অনেক জাতীয়, এটা তো সব আমরা বলতে পারবো না, কিন্তু ওরা তো যারা দেয় কোম্পানির বলে 48 পদের আইটেম। আচ্ছা, গরুগুলো সাধারণত কি ধরনের রোগ হয় বেশি? গরু মনে করেন ওই বাত জ্বরই বেশি হয়। বাত জ্বর বেশি হয়? তো এই একটা গরু যদি বাত জ্বর হয় তাহলে কিভাবে বোঝেন যে গরুটার জ্বর হয়েছে? এটা মনে করেন পশম খারাই যায়, খাওয়া দাওয়া কম খায়। হ্যাঁ, মানে অনেকটা মানুষের মতোই, হ্যাঁ। যে মানুষ অসুস্থ হলে খাওয়া দাওয়া কম করে, গরুগুলো সেই রকমই। আচ্ছা, এগুলোকে চিকিৎসা কিভাবে দেন? এসে ডাক্তারের ফোন দিই, ডাক্তার বলে যে তাপ মাপিয়া, যে তাপের কথা বলে বলে যে এই ওষুধ করো। আচ্ছা, ভ্যাকসিন দেন কতদিন পর পর? 3 মাস পর পর। 3 মাস পর পর। আচ্ছা, আরেকটা জিনিস যে গরুদের যে ভিটামিন জাতীয় খাবার কোনগুলো? ভিটামিন এমনি আছে, বুঝলেন। আবার ঘাস যে ভিটামিন আছে এগুলো তো আমরা, আমাকে তো জমি নেই যে আমরা চাষ করে এলাম, কিন্তু গ্রাম অঞ্চলে যারা এরা তো ওই ঘাস চাষ করে। আচ্ছা, এই যে এখানে যে জায়গা ভাড়া দেন, ভাড়া দিয়ে বা সারা মাসের খরচ দিয়ে কি পরিমাণ আয় হয় আপনার? কিছু থাকে মনে করেন, এখন তো সব জিনিসের খরচা বেশি, লোকের মায়না বেশি, জিনিসের দাম বেশি, কিন্তু এই জন্য তো পোষাইতে কষ্ট হয়। তারপরে তো দিয়ে বসি, ছাড়া যায় না। তা মোটামুটি গরু পালনটা লাভজনক ব্যবসা নাকি? মোটামুটি আর কি, আগের মতো না। হ্যাঁ, আচ্ছা, কেন আগের মতো না? এমনকি এখন তো খরচা বেশি সব। যেই বুসির বস্তা ছিল 900 টাকা, 1300 টাকা। আচ্ছা লোকের বেতন হলে যে 10,000, এই বেতন 16,000। আচ্ছা, তো ভবিষ্যতে কি আরো বড় করার পরিকল্পনা আছে? আছে পরিকল্পনা, কিন্তু আমি তো নিজস্ব জমি না হইলে তো বড় করা যায় না। আচ্ছা, তো এই আপাতত ক্রিকেট খেলে, দে- তো ক্রিকেট খেলার পাশাপাশি তিনি কি এখানে কি সময় দেন? যে মনে করেন অবশ্য টাইমে এসে দেয়। তো মূল ইনভেস্ট কি আপাই করছে? যে, আচ্ছা, তা আপা এখন খেলার জন্য বাইরে আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা আমরা জানলাম বা গরুগুলো সুন্দর করে এই করে রাখছেন আপনি। তো এই অস্ট্রেলিয়ান গরু যদি কেউ কিনতে চায় তো কীভাবে চিনবে? এটা কোনো মানে চেনার উপায় আছে যে এটা অস্ট্রেলিয়ান গরু? হ্যাঁ, সেনার উপায় আছে। কিভাবে? ওই অস্ট্রেলিয়ান গরুর মনে করেন কালারই থাকে, সাদা কালো, বুঝলেন? মানে এইভাবে সাদা কালো কালার থাকে? হ্যাঁ, সাদা কালো। তা আমরা দেশি গরু পালি না কেন? দেশি গরুর দুধ কম দেয়, খরচা তো একই। মানে খরচা একই, দুধ কম দেয়, এই জন্য দেশি গরু পড়তা হয় না। বর্তমানে আচ্ছা, তো দর্শক আপনারা শুনলেন, এই খামারটি মূলত নারী উদ্যোক্তা, ওনার পরিকল্পনা থেকে এটা খামারটি শুরু করেছিলেন। এখন 2টা গরু দিয়ে শুরু করে এখন মোটামুটি তিনি স্বাবলম্বী, এবং এই খামারই তাদের মূল ইনকামের মূল উৎস। তো আমরা আরও কিছু কথা জানবো এই মূল পরিকল্পনাকারী আন্টির কাছ থেকে। আচ্ছা আন্টি, আপনি এই খামারে কিভাবে সময় দেন প্রতিদিন? ওই সকাল 8টা হইতে কোনো 11টা তামাই থাকি, ওই দুধ মানুষের বাসায় দিয়ে তারপর রান্না বাড়া করি। আপনি নিজে দিয়ে আসেন দুধ? জি, বাসায় দিয়ে এসে। আচ্ছা, তো এইটাতে কি আপনার বিরক্ত লাগে না? বিরক্ত লাগলে নিজের কাজ টান করার কিছু নেই। আচ্ছা, আপনি একটু বলবেন কি আমাদের, যে কেউ যদি আপনার মতো অনেক নারী আছেন তারা এরকম খামার করতে চায়, তো তাদের জন্য কি পরামর্শ আছে আপনার? তার সে আসলে শিখিয়ে দিব। শিখাইয়া দেবেন, ঠিক আছে, কিন্তু সে শুরুতে কত টাকা হলে বা কয়টা গরু দিয়ে শুরু করতে পারবে? 2টা
যার যেরকম তবিক হয়, কেউ একটা, কেউ দুইটা, কেউ পাঁচটা। আচ্ছা, যদি করতে চায় তাহলে মোটামুটি গরু পালন করে তারা এরকম স্বাবলম্বী হতে পারবে। জি, আল্লাহ ভরসা পারবে। এদের খামার করতে গেলে কি রকম জায়গা লাগে? খোলামেলা জায়গা লাগবে। খোলামেলা? খোলামেলা চারি, তারপর চারি চুরি করতে হবে, জায়গা পাকা করতে হবে, কারেন্ট আনতে হবে। আচ্ছা, মানে এই খোলামেলা জায়গা হলে গরুর জন্য ভালো। ভালো হয়, বাতাস টাতাস লাগে। আচ্ছা, এই যে শেডগুলো এগুলো বানাইছে, একটা খামার করতে হলে এইভাবে বানাইতে হবে এগুলো? চারি বানাইতে হবে, তারপর কারেন্ট ফ্যান দিতে হইবে। ফ্যান দিতে হবে। আচ্ছা, এই গরুগুলোকে প্রতিদিন কতবার গোসল করান? 3 বার। 3 বার। আর শীতের মধ্যে? 2 বার। 2 বার। সকাল বিকেল। এই যে গরুগুলো যে মশা লাগে না? ওই ধোয়া দিতে হয়, নাহলে মশারি টানাইতে হয়। মশারি টানান? ওষুধ দিতে হয়। কি সে মশার ওষুধটা কি ওষুধ? ওষুধের নাম কি? এনডি। এনডি? জি, মানে এটা এক ধরনের মশানাশক? মশার ওষুধ আছে, হ্যাঁ। আচ্ছা, গরুগুলোকে কৃমির ওষুধ খাওয়ানো হয় হ্যাঁ, কতদিন পর পর? 3 মাস পর পর। 3 মাস পর পর। জি। তাহলে কৃমির ওষুধ যদি না খাওয়ান তাহলে কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, পাতলা পায়খানা হয়, দুধ হয় না, ঘাস খায় না। আচ্ছা, তার মানে 3 মাস পর পর এই ভ্যাকসিনটা খাওয়াতেই হবে। হ্যাঁ। তো আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আল্লাহ ভরসা। ওকে দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, আপনারা দেখে যদি একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। আর অবশ্যই সামনে আরও ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আরও নতুন নতুন উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।